আচ্ছা এখন দেখো হলো ওই যে আমার তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের গেডিং কিন্তু শেষ। এখন আমি স্লিপের গেডিং করবো। এখন কি স্লিপের গেডিং করবো। তো গেডিং করার জন্য আমি তো বলছিলামই গেডিংয়ে যাওয়া। গেডিংয়ে যাওয়ার পরে কী করবা, টেবিলে যাওয়া। আচ্ছা টেবিলে যাওয়ার পরে সিলেক্ট করে, টেবিলে যাওয়ার পরে যে কোনো একটা পয়েন্টের উপরে ক্লিক করবা। এগুলো কিন্তু আগের নিয়মই, আগের থেকে কিন্তু সবাই সব কিছু জানে। মানে ওই যে স্লিপ যেভাবে করছিলা, মানে সরি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট যেভাবে করছিলা, স্লিপ তো একইভাবে করলাম। হ্যাঁ এখন এই যে ভ্যালু আসছে। এখন কি এই যে টেবিল দেখো, টেবিল আসছে। এখন প্রথমে তুমি যে পয়েন্ট নিয়ে কাজ করো, প্রথমে আমি এদের 2 নাম্বার পয়েন্ট নিয়ে কাজ করবো। এখন 2 নাম্বার পয়েন্টে কি এইগুলা মান বসাতে হবে। আর এইগুলা মান কি হয়েছে, দেখো এই মানগুলো বসাবো, তাই না? এই মানগুলো কিন্তু আমি বসাবো। আর এই মানগুলা হলো কীভাবে আসে আমি কিন্তু থিওরি ক্লাসে বুঝাইছি। ওই ভিডিওটা দেখবো, ওই ভিডিও না দেখে কিন্তু এখানে বুঝবা না এই কেমনে বের হয়। আমি কিন্তু মানে দেখাইছি, ওগুলো দেখবা। আর জাস্ট আমি এখানে মানগুলা ইনপুট করি। দেখো ওই আগে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে যেভাবে মান ইনপুট করতে হয়, স্লিপে একইভাবে মান ইনপুট করতে হয়। হ্যাঁ সময় বাঁচানোর জন্য আমি অত আর কি না বলি। হ্যাঁ তাহলে 2 নম্বর পয়েন্টে গেডিং করবো। কয় নম্বরে? 2 নম্বর পয়েন্টে গেডিং করবো। হ্যাঁ একে তার করার দরকার নেই, কারণ এখান থেকে তো স্টার্ট, এখানে আর করে তো লাভ নেই। তাহলে 2 নম্বর পয়েন্টে ক্লিক করো। হ্যাঁ 2 নম্বর পয়েন্টে ক্লিক করলাম। দেখো এই যে সিলেক্ট কিন্তু হয়ে আছে 2 নাম্বার, দেখছো? মানে ক্লিক করছি, দেখো এই যে 2 নাম্বার কিন্তু উঠে আসে, আগে ভিডিওতে বলছিলাম। এখন কি 2 নাম্বার পয়েন্টে কি 0.75 ক্লিক করে দেখো। হ্যাঁ 0.75 এই অক্ষ বরাবর। তো এদের মান বসাও। দেখো এই যে 0.75 লেখো কিবোর্ড থেকে, 0.75 কোন অক্ষ বরাবর, ডি অক্ষ বরাবর। এগুলো কিন্তু আগে তোমাদের দেখাইছি। এই যে হয়ে গেছে, দেখছো? এখন আবার কি ওয়াই অক্ষ বরাবর কত 0.5 করে, ওয়াই অক্ষ বরাবর 0.5 করে। এগুলো কিন্তু আগের মতোই, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মতো। ওই জন্য আমি আগাচ্ছি, অত সময় নষ্ট করছি না। হ্যাঁ ডি ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ এই দেখো হয়ে গেছে। যদি তোমাদের আর বুঝতে অসুবিধা হয় একটু জুম করে দেখতে পারো এইভাবে। হ্যাঁ ও আরেকটা কথা দেখো, যে প্যাটার্ন আছে না, প্যাটার্নকে তুমি যদি উপরে নিচে নিতে চাও, হ্যাঁ এই যে এটাতে তো নিতেই পারো, তাই না? না নিয়ে এগুলা চাপলেও কিন্তু উপরে নিচে আসে। এই যে এগুলা চাপলেও কিন্তু উপরে নিচে আসবে। হ্যাঁ এই দেখো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ করে নিবা। এখন আসো 3 নং পয়েন্ট। এখন কোন পয়েন্টে কাজ করবো? 3, মানে এই পয়েন্টে। হ্যাঁ যে 3 নং পয়েন্টে কাজ করবো আগের মতোই। 3 নং পয়েন্টে যাও, ক্লিক করলাম। 3 নং পয়েন্টে কাটে দুটা পরিবর্তন, 5 করে। হ্যাঁ তো যাও কিবোর্ড থেকে 5 তুললাম, এক্স অক্ষ বরাবর। হ্যাঁ এক্স অক্ষ বরাবর 0.55 গেল। আবার কি ওয়াই অক্ষ বরাবর 0.5 করে। হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর কিন্তু 0.5 করে। এগুলো কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, ভিডিও থিওরি ক্লাসে বলছি, ওটা দেখে নিও যে কেমনি এই ভ্যালুগুলো আসছে। হ্যাঁ গেল 0.5। হ্যাঁ ডিওয়াই। আচ্ছা এই যে দেখো এইভাবে দিলাম। হ্যাঁ আচ্ছা তার মানে আমার 3 নং পয়েন্টে কিন্তু কাজ করা শেষ। এখন আসো কি এই পয়েন্টে কাজ করবো। এখন কি এই পয়েন্টে কাজ করবো 4 নং পয়েন্টে। হ্যাঁ তো 4 নং পয়েন্টে কাজ কি এদের 0.55 করে এক্স অক্ষ বরাবর, তাই না? তো এই যে যাও এখানে তোলো, এই যে এখানে গিয়ে তোলো। মানে আমি একটা জোরে গাচ্ছি কারণ এগুলো কিন্তু আগে তোমাদের বেসিক একটা আইডিয়া দিছি। 5 তুললাম। হ্যাঁ আচ্ছা তুললাম, তারপর কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। হ্যাঁ আচ্ছা যাই হোক, এদের 5 তুললাম, তুলে এখন এদের ডিএক্স দাও। দেখছো এই যে আমার হাতার কিন্তু গেডিংটাও হয়ে গেছে। তারপরে এভাবে তুমি হাতার গেডিংও করতে পারো।